যাদের অনেকের শখ থাকে যে এরকম ইনডোর প্ল্যান্ট কিছু দিয়ে বাড়ি সাজাবে, তো সেইগুলোর জন্য অনেক রকম অনেক কিছু থাকে। তো এর মধ্যে এই যেমন আমাদের এখানে আছে, আহ, এটা হলো ওয়ান্ডারিং জিউ, এটা হলো পিঙ্ক সিঙ্গোনিয়াম। এই যে পিঙ্ক কালার আসছে, এই যে কালার আসছে, তো এটা পুরোটা পিঙ্ক হয়ে যায়। আর এইটা হলো উম, এটা হলো পিলো প্ল্যান্ট। আর এগুলো টার্টাল ভাইন। আপনারা তো আহ, অনেকেই এগুলো দেখে থাকবেন, পছন্দও করেন। তো আমি এইগুলোকে এরকম করে এই ইয়েটার মধ্যে সাজিয়ে রেখেছি। কিন্তু আমার এই যে এই গাছটা, এই গাছটা বেশি বড় হয়ে গেছে। এখন এটাকে এখন একটা সময় যে যখন নাকি আমি এগুলো যদি একটু ছেটে দিই, তাহলে গাছটা আমার ভালো হবে। তো আমি এইভাবে একদম সমান করে পুরোটা ছেটে দেব। পোকার বাসা হয়ে গেছে একদম, যেমন করে চুল সমান করে কাটতে লাগে তেমন করে এইগুলোকে আমি একদম সমান করে কেটে দেব। তাতে কি হবে, সমান ভাবে পুরোটা বাড়বে। আবার এরকম করে পুরোটাকে ছেটে দিচ্ছি। এখানটাতে পোকার বাসা, সারুকে দেখি সমান হলে এদিকে আছে কিছু। এইগুলো আমি ছেটে দিলাম। পুরোনো ডালপাতা ছেটে দিলে গাছ কিন্তু ভালো হবে। তো আমি এইদিকে অল্প অল্প রেখেছি, যাতে দেখতে পুরোপুরি খারাপ না লাগে পরে। এই পোকার বাসায় হুম হুম, বাসাটা কত বড় একটা পোকার বাসা হয়েছে, এতখানি আবর্জনা বেরিয়েছে। এখন এটা হালকা হয়েছে। এখন এটার আবার নতুন পাতা বেরুলে পরে তখন দেখতে সুন্দর লাগে। পুরোনো পাতাগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এখন একটা সময়, যে সময় নাকি এইগুলোর একটু ছাঁটাই কাটাই করে দিলে দেখতে গাছগুলো ভালো হবে, সব নতুন ডগা বেরোবে, তাতে সুন্দর হয়ে হবে। আর এখন এটাতে আমি অল্প কিছু সার দিয়ে দেব, যাতে গাছটা ভালো হয়। আর আমি এখন একটা গাছ কিভাবে এগুলো আসলে লাগানোটা, যে যেমন খুশি আমি গোবর মাটি দিয়ে লাগিয়ে দিলাম, তাতে তো জিনিসটা ভালো হবে না। একটুখানি বুঝে সুঝে লাগাতে লাগবে। অনেক ওজন হলে তুলে ঝুলানো অসুবিধা। তারপর জলটা সব সময় দেওয়া যায় না, বেশি উঁচুতে লাগালে। এইখানটাতে তো জল দেওয়া যায়, কিন্তু উঁচুতে আমি লাগিয়েছিলাম, সেগুলোতে জল দিতেও অসুবিধা হয়, অনেক সময় ভুলও হয়ে যায়, এগুলো উপরে থাকে যেহেতু। সেই জন্য কিভাবে আমি মাটি তৈরি করি, আর কিভাবে গাছগুলোর যত্ন নেই, সবটা আমি দেখাবো আপনাদেরকে এখন। আপনারা একটুখানি উম, অধৈর্য না হয়ে একটু ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। চলুন আমি মাটিটা তৈরি করি। আরেকটা গাছ আছে, ওইটা আমি এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে কেমন করে করব। এই যে এটা আরেকটা টার্টল ভাইন, এটাও খুব সুন্দর হয়। তো আমি এটা নিয়ে এসেছি, আমার নিচে আছে ঝুলানো, ওইখান থেকে কেটে নিয়ে এসেছি। এটা দিয়ে আরেকটা ওই ঝুলানো টবে লাগিয়ে সুন্দর করে তৈরি করবে। এটার জন্য এখন আমি মাটি তৈরি করব। দিয়ে একটুখানি অল্প গোবর মিশানো মাটি নিয়ে এসেছি। এটার মধ্যে আগে ছিল একটুখানি, একটু বালি দিয়ে দেবেন। আমার এটার মধ্যে বালি মিশানো আছে, এই জন্য আমি আর দিলাম না। এক মুঠ বালি দিয়ে দেবেন। টব ছোট, এই যে এতটুক টব, এটার জন্য বানাচ্ছি। আর 1/3 দিয়ে দেবেন কোকোপিট, তাতে জিনিসটা হালকা হবে। আর জলটা ওই রকম ভাবে ধরে না রাখলেও খুব তাড়াতাড়ি করে ড্রাই হয়ে যাবে না, কিছুটা অন্তত পক্ষে ভিজা থাকবে। তারপর একটু দিয়ে দেব ডিমের খোসার গুঁড়ো।
একটু এনেছিলাম ডিম। এই যে ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর একটু দেবো চা পাতা। আর মাটিটার মধ্যে আমার অল্প গোবর মেশানো ছিল, শুকনো গোবর, তো মিশিয়ে রাখা আছে আর কি আগের থেকে। আর এইটা হলো চা পাতা, এই দিয়ে আমি মাটিটা তৈরি করলাম। 5 ভাগের 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ কোকোপিট, আর কিছুটা গোবর সার, অল্প, খুব অল্প গোবর সার, আর তার সাথে ওই একটু চা পাতা, 1 মুঠ চা পাতা, আর অল্প একটু ডিমের খোসার গুঁড়ো, এইগুলো মিশিয়ে তো আমি এই যে মাটিটা তৈরি করলাম। এই যে হালকা ঝুরঝুরে মাটিটা হবে, তাতে এই গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথটা খুব ভালো হয়। আর বেশি চেপে থাকে এরকম মাটি হলে পরে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না, গ্রোথ ভালো হয় না, গাছগুলো ছড়ায়ও না তেমন সুন্দরভাবে। আর চেপে গেলে পরে কি হয়, জল দিলে ওপরে থাকে, ঝুলানো থাকে, মাটিটা চেপে গাছগুলো আহ, স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর কি, ওই রকম হৃষ্টপুষ্ট হয় না গাছগুলো। তো আমি এখন এইটাতে আমি দিয়েছি এই যে ইটের টুকরো দিয়েছি, তলায় অনেকগুলো ফুটো আছে, এই যে ইটের টুকরো দিয়েছি, দিয়ে তার উপরে এই যে বালি দিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি মাটি। এগুলোকে ঘাস এসছে, একদম ছোট ছোট টুকরো করে লাগালেও কিন্তু ও, হবে, একদম এইটুক টুকরো লাগালেও গাছ হয়ে যায়, প্রবলেম নাই কিছু। তো আমার ওই নিচের গাছটাতে অনেক বড় বড় হয়ে হয়ে রয়েছে, এই জন্য আমি এগুলো নিয়ে এসছি, যাতে তাড়াতাড়ি করে গাছটা আমার ঝুলে সুন্দর লাগে দেখতে। সব দিকে ঘুরিয়ে এরকম করে লাগিয়ে দেবেন। এইরকম করে সুন্দর করে লাগিয়ে দিতে লাগবে গাছগুলোকে। কোথায় গেল আর, এই যে, না না, এই যে আমার রয়েছে তোমার গাছ। আমি তো হারিয়ে ফেলছি, কোথায় রেখেছি পাচ্ছিলাম না খুঁজে। এক সমান করে লাগালে ভালো ছিল, ছোট ছোট করে লাগালে ভালো, কিন্তু গ্রোথ হতে কতটা সময় লাগবে, এগুলো দেখতে ভালো লাগবে। আর একটু ছোট করে দেবো নাকি ভাবছি। অর্ধেক করে দাও, বেশি লম্বা গুলো কেন করলে? বেশি লম্বা গুলো, এত আগে বেশি লম্বা হয়ে গেলে গাছের শক্তি হবে না কেন, এখন তো নতুন করে গাছ নেবে, এরকম করে দিয়ে তারপরে এগুলোর উপরে একটুখানি ওই মাটি সাইডে দিয়ে আরো দিতে ডাল লাগবে। রয়েছে, হুম, আরো ডাল রয়েছে। দেবো দেবো, সবগুলোই লাগাবো, একটু দেখে সুন্দর লাগে যেমন করে তেমন করে এগুলোকে একটুখানি দিয়ে দিতে লাগবে। এগুলো কিন্তু বেশি একটা যত্ন লাগে না, একদম এই যে লাগিয়ে রাখলাম, শুধুমাত্র একটু যাতে শুকিয়ে না যায় এই জিনিসটা লক্ষ্য রাখলেই গাছ
খুব ভালো গ্রোথ হতে শুরু করবে। বেশি রোদের মধ্যে ভালো হয় না আর কি। তো আমি এখন এই যে গোড়াগুলো ভালো করে তো ঢাকা পড়েনি, এগুলোতে আর একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। আরো আছে, আর নেই না, এরকম করে দিলাম। এখন গাছ নিজের থেকে যেমন ইয়ে হয় গ্রোথ নেবে। জল দিয়ে দিলাম ভালো করে, শক্ত শুকনো এগুলো। এখন এটাকে আমি ঝুলিয়ে দেবো ওইখানে। এখন এটাকে এরকম করে এই তার দিয়ে এখানে আটকে দিলাম। এইটার মধ্যে ঝুলানো যায় না, ইচ্ছে করলে এখানে আমি হুক মতো, এইখানে তার দিয়ে আমি হুক মতো বানিয়ে নিয়েছি, বানিয়ে তারপর এটা ঝুলিয়েছি। তো এইটা এরকম এরকম ভাবে আপনারা করতে পারেন। আরেকটা জিনিস হলো, এইগুলোতে কিন্তু খুব কিছু মাকড়সা জাতীয় পোকার উপদ্রব হয়, তো সেই জন্য একটুখানি ওষুধ স্প্রে করতে লাগে। পোকা মারার ওষুধ যেগুলো আপনারা যেটা ইউজ করেন, বিশেষ করে নিম তেল সবার কাছেই থাকে, নিম তেলটা জলে মিশিয়ে হালকা করে স্প্রে করে দেবেন অন্তত পক্ষে মাসে 2 বার। আর আমি তো আমার যখন যেই ওষুধ তৈরি করি তখন সেটা স্প্রে করি, আপনাদেরকে অনেক সময় দেখিয়ে করি। আপনারা আমার মতো করতে চাইলে সেটা দেখে নেবেন, সেটা থাকে আমার ভিডিওগুলোর মধ্যে থাকে, দেখবেন। আর কিন্তু একটু স্প্রে করে দেবেন, তাতে পোকা উপদ্রব হবে না। আজকে রোদটা একদম খুব কম, এই জন্য আমি এইখানে রাখলাম, নইলে 2 দিন রোদে না রেখে, রোদ লাগে না মতো জায়গায় রেখে তারপরে এটা টানালে ভালো হবে। 2-3 দিন অন্তত পক্ষে শেকড়টা একটু মাটি ধরে ফেলে তারপরে, নইলে পরে রোদে শুকিয়ে যাবে। আজকে মেঘ করে রয়েছে তো এই জন্য আমি এখানে রেখেছি। আর এখন আমি ওই গাছটাতে একটুখানি সার দিয়ে দিই। এই গাছটা অনেক সার টেনে ফেলছে, সমস্ত এই মাটিটার মধ্যে কিচ্ছু নেই, এখন সব খেয়ে ফেলছে। এত বড় গাছ হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন আমার কতখানি বেরিয়েছে। এইগুলো আমি এখন এই জন্য এই যে গোবর গোবর মেশানো মাটি আর কিছুটা কোকোপিট আর সাথে একটুখানি ওই চা পাতার গুঁড়ো, এগুলো মেশানো, এগুলো আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস করব, যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে জল দিয়ে দেবো, এখন দিয়ে দেবো। এটা একদম ছেটে কেটে দিয়েছি। তো এই ছিল আজকের আমার এগুলো, এই ইনডোর প্ল্যান্ট, এগুলো যেগুলো নাকি ঝুলানো যায় এরকম গাছগুলোর উপরে আমি বললাম। তো একটা বিশেষ জিনিস হলো, এই যে গাছগুলো, এগুলো আমি পুরোনো গাছ ছেটে এরকম করে রাখলাম, কিন্তু এটার মধ্যে আমি যেটা করি, একটা বিশেষ একটা বুদ্ধি লাগাই, যেটা নাকি এগুলো শুকনো পাতাগুলো ফেলে দিতে লাগে। এই যে গাছগুলো আছে এগুলোর থেকে 2-4টে স্বাস্থ্য ভালো মতো আগা এইরকম করে ভেঙে, ছোট ছোট আগা ভেঙে, যেগুলো খুব ভালো স্বাস্থ্য আছে এরকম দেখে, এই যে এখানে আছে, এরকম 2-4টে আগা আমরা মাঝখানে গুজে দেব। তাতে কি হবে, পুরোনো গাছটার থেকে যেগুলো বেরোবে সেগুলো কিন্তু ছোট পাতা হয় অনেক সময়, বেশিরভাগ সময়ই। আর যদি কোনো কারণে পুরোনো গাছের ওইরকম ভালো সুন্দর পাতা না হয়,
সরু সরু ডালপালা হয়ে যায় অনেক সময়। তাহলে এই যে ছোট আগাগুলো আমি গুচ্ছি এখন, এগুলি প্রত্যেকটা একটা একটা নতুন গাছ হয়ে যাবে। তাতে এইগুলোর থেকে যেগুলো বেরোবে সেগুলো কিন্তু খুব ভালো স্বাস্থ্য নিয়ে বেরোবে। আমার পুরোনো গাছ তখন যেগুলো সরু হয়ে যাবে পাতা, ছোট হয়ে যাবে পাতা, আর দেখতে এতটা ভালো লাগবে না, সেগুলোকে ফেলে এই মোটা পাতার মোটা ডাল পাতাওয়ালা গাছগুলোকে রেখে দিলে দেখতে ভালো হবে। এইরকম দেখে একদম ভালো স্বাস্থ্য আছে এরকম দেখে বেশ 8-10টা আগা গুজে দেবেন এরকম মাঝখানটাতে। তাহলে মাঝখান থেকে নতুন গাছগুলো খুব ভালো স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠবে। এটা হলো একটা বাড়তি ট্রিক্স আর কি এটার। আমি এরকম করে করি, তাতে যখন নাকি পুরোনো গাছটার খারাপ হয়ে যায় তখন নতুন যেই ডালগুলো গোজা হয় সেগুলোতে নতুন গাছ হয়ে সেগুলো কিন্তু খুব ভালো হয়ে ভালো স্বাস্থ্য হয়ে গাছগুলো হতে থাকে। এই ছিল আজকের আমার হ্যাঙ্গিং এর মধ্যে যেই ইনডোর প্ল্যান্ট গুলো আমি করি সেগুলোর উপরে আপনাদেরকে কিছুটা দেখালাম আজকে। আশা করি আপনাদের কিছু কাজে লাগবে। আর অনেকেই হ্যাঙ্গিং করতে চান, কিন্তু খুব সাধারণভাবে যে কেমন করে করে ফেলা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। খুবই মিনিমাম কিছু ব্যাপার। আর এইগুলো কিন্তু ছেঁটে দেবেন, পুরোনো গাছগুলোকে ছেঁটে না দিলে কিন্তু ভালো হবে না গাছ। এইরকম করে সার তো কিছু আর দিতে হয় না, তবু আমরা যে লিকুইড সার ব্যবহার করি সেগুলো একটু একটু অন্য গাছে দেবার সময় দিয়ে দেবেন। এইভাবে করুন আপনারা। আর যদি আপনাদের কোনো রকম কিছু প্রয়োজন হয় জানার, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কি মতামত, আমার এই যে এইরকম আমি করছি বা আমি যেইভাবে গাছটা লাগালাম, যেইভাবে ঝুলিয়ে রাখলাম, সবকিছু নিয়েই আপনাদের কি মতামত জানাবেন। যদি আপনাদের অন্যরকম কিছু মনে হয় তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আপনাদের কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। কমেন্ট করলে পরে আমি রিপ্লাই করব একদম যা আপনারা জানতে চান তাই। আমি তো নিজের হাতে সব করি, কাজেই যতটুক আমি গাছ করতে গিয়ে গাছের ক্যারেক্টার যতটুক বুঝি সেইভাবেই আমি গাছ করি। তো আপনারা আমাকে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে বা বলার থাকে। আর কেমন হলো সেটাও জানাবেন। সবাই খুব ভালো। সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেনি।